বিশ্ব মুসলিম রক্ষায় জিহাদের খুব প্রয়োজন। এই শিরোনামে আমরা আলোচনা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম সাহায্য কামনা করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া রাব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিস-সালিহিন তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করে নিলাম। প্রিয় ভাইরা আমার, তাম পৃথিবীর দিকে লক্ষ্য করে আমরা এখন যে জিনিসটা উপলব্ধি করতেছি, দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই চতুর্দিকে আমরা দেখছি মুসলিম নিধনের কাজ চলতেছে। বিশেষ করে ইসরায়েল এবং কয়েকটি দিন হলো ভারতে যেভাবে মুসলিম নিধন করা হচ্ছে, এজন্য আজকে মুসলিমদের সজাগ করার জন্য একটি শিরোনামে আলোচনা পেশ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই শিরোনাম হলো বিশ্ব মুসলিম রক্ষায় মুসলমানদের জিহাদের প্রয়োজন। জিহাদ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটা আমাদের কাছে অনেকেরই অপরিচিত একটি শব্দ। পরিচিত আছে কিন্তু অপরিচিত হয়ে রয়েছে, এর উপরে আমল খুব কমই হয়ে থাকে। তাই এই শিরোনামে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহি তাআলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা অন্য কোনো ভূমিকা নয়, সরাসরি কোরআনে কারীম থেকে আলোচনার মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। আপনারা আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কোরআনুল কারীম সূরাতুল বাকারা 216 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। হে নবী, আপনি বলুন, কিতাল জিহাদ তোমাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তোমরা যে জিনিসকে অপছন্দ করো, হতে পারে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। আর তোমরা যেটা পছন্দ করো, কল্যাণকর মনে করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হয়তো ওর মধ্যেই অকল্যাণ রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমরা যা করো, তোমরা যা বলো, সব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত রয়েছেন। যে আয়াতে কারিমাটা আমরা তেলাওয়াত করছি, এর শাব্দিক অর্থ আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে কিতাল জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। তোমরা যেটা অপছন্দ করো, অকল্যাণকর মনে করো,
ঘৃণা করো, হয়তো ওর মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। জিহাদ, কিতাল এগুলো মানুষের সহজেই মেনে নেয় না। এটা রাসূলের যুগেও এরকম ছিল বিধায়, সাহাবীদের মধ্যে এরকম ছিল বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে বললেন যে যেইটা তোমরা অপছন্দ করো, জিহাদে যেতে তোমরা অপছন্দ করো, যুদ্ধর ময়দানে যেতে তোমরা অপছন্দ করো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রেখেছেন। আর তোমরা বাড়িতে থাকা, জিহাদ না করা তোমরা কল্যাণকর মনে করো, অথচ আল্লাহ বলতেছেন বাড়িতে বসে থাকা, জিহাদে অংশগ্রহণ না করা এর মধ্যে কোনো কল্যাণ নেই, বরং অকল্যাণ আছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। প্রিয় ভাইরা আমার, যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করছি তার শাব্দিক অর্থ আমরা বর্ণনা করলাম। যে জিনিসটা বুঝাতে চেয়েছি আগেই, যে বিশ্ব মুসলিম রক্ষায় মুসলমানদের ঐক্যবদ্ধভাবে আজকে জিহাদের বড়ই প্রয়োজন। কুতিবা আলাইকুমুস সিয়াম, যে আয়াত দ্বারা আল্লাহ তাআলা সিয়াম রোজা ফরজ করেছেন, ঠিক ওই রকমই একটি আয়াত কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কিতাল জিহাদকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। কিন্তু আমরা কুতিবা আলাইকুমুস সিয়ামকে গ্রহণ করেছি, কুতিবা আলাইকুমুল কিতাল জিহাদকে, কিতালকে আমরা গ্রহণ করিনি ভালোভাবে। আর এই গ্রহণ না করার কারণে আজ তাম পৃথিবীতে যদি সবার কাছে একটি প্রশ্ন করা হয় পৃথিবীতে মায়ের খাওয়া জাতির নাম কি, তাহলে এক কথাই বলা হবে মায়ের খাওয়া জাতির নাম হচ্ছে মুসলমান। কোন জাতি? পৃথিবীতে সবচাইতে এখন ইহুদি খ্রিস্টানদের হাতে, মুনাফিকদের হাতে মায়ের খাচ্ছে মুসলমান নামধারী জাতি। আপনারা কয়েকদিন দেখতেছেন ভারতে মুসলিম নিধন হচ্ছে, বিনা বিচারে ইন্টারনেট সকল কিছু বন্ধ করে দিয়ে নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে। শিশুদেরকে, যুবকদেরকে, বৃদ্ধদেরকে, মেয়েদেরকে ধরে নিয়ে এসে জয় শ্রীরাম বলানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। অথচ ভারতের মুসলমানদের মধ্যে আমরা সেই জিনিস উপলব্ধি করতে পারছি যে হযরতে বিলালের উত্তরসূরিরা আমরা উপস্থিত দেখতে পাচ্ছি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরে নিয়ে আসা হলো ইসলাম কবুলের কারণে, ইসলাম কবুল করার কারণে ধরে নিয়ে এসে উত্তপ্ত বালির উপরে শোয়াই দিয়ে, বুকের উপরে পাথর দিয়ে, এরপরে লোহা গরম করে যখন সেক দেওয়া হচ্ছিল, বিলালকে বলা হচ্ছিল যে বিলাল তুমি ইসলাম ছেড়ে দাও। তখন হযরতে বিলাল বলতেছিলেন আহাদ, আল্লাহ হচ্ছেন এক, লা শারিক, তার কোনো অংশীদার নেই। আমরা কয়েকদিন আগে দেখলাম ভিডিওর মাধ্যমে যখন জয় শ্রীরাম পড়ানোর জন্য মুসলমানদেরকে চাপ সৃষ্টি করতেছে, তখন মুসলমানরা বলছে আহাদ, আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এজন্য আজকে শিরোনাম রাখা হয়েছে বিশ্ব মুসলিম রক্ষায় মুসলমানদের আজকে জিহাদের বড়ই প্রয়োজন। পৃথিবীতে 800 কোটিরও বেশি পৃথিবীতে মানুষ আছে, 800 কোটিরও বেশি। তার ভিতরে 250 কোটিরও বেশি মুসলমান আছে পৃথিবীতে। 250 কোটিরও বেশি মুসলমান থাকার পরও আজ মুসলমান সেই আবাবিলের অপেক্ষায় আছে। অথচ 250 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, তাম পৃথিবীতে কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুশরিক যত জাতি আছে, এই 250 কোটি মুসলমানের সঙ্গে পাল্লা দিয়ে জিহাদ করে তারা কখনো বিজয় লাভ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাসূল একটা হাদিস বর্ণনা করেছেন। আমরা হাদিসের ইবারতটা, হাদিসটা বর্ণনা করার পরে মূল বক্তব্যের দিকে চলে যাব। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق إلى آخر الحديث رواه أبو داود।
সিয়াসিত্তার ছয়খানা হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে কিন্তু তার অন্তরের মধ্যে জিহাদের জজবা নেই, জিহাদের তামান্না নেই, আমি নবী বলতেছি ওই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। যেই মুসলমান নিজেকে মুসলমান হিসেবে দাবি করে যে আমি মুসলমান, এটা দাবি করে, অথচ তার মধ্যে, তার অন্তরের মধ্যে জিহাদের জজবানি, ইসলামী আন্দোলনের জজবানি, আল্লাহ রসুল বলেছেন ওই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। রসুলের বক্তব্য কোনোদিন মিথ্যা হতে পারে না, আল্লাহ রসুলের বক্তব্য হচ্ছে সঠিক। প্রিয় ভাইরা আমার, এই জিহাদ, এই কিতাল আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন অন্যান্য ইবাদতের মতো। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হালাল খাদ্য গ্রহণ করা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, ঠিক অনুরূপভাবে জিহাদ করা, কিতাল করা মুসলমানদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এটা ঈমানের দাবি। এই জিহাদ দুই প্রকার। জিহাদ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রকাশ্য জিহাদ, আর একটা হচ্ছে গোপন জিহাদ। সুফিজমের ভাষায় বলা হয় জাহিরি জিহাদ আর বাতিনি জিহাদ। জাহিরি জিহাদ বা প্রকাশ্য জিহাদটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, সংগ্রাম করো, লড়াই করো, কিতাল করো, যেভাবে জিহাদ করা তোমাদের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বর্ণনা করতেছেন, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, লড়াই করো, সংগ্রাম করো, কিতাল করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ফালা তুতি'ল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। হে রাসূল, আপনি কাফেরদের আনুগত্য করবেন না। হে ঈমানদার, হে মুমিনরা, কাফেরদের আনুগত্য করো না। আর আপনি কোরআনের সাহায্যে এই কোরআনটাকে হাতে নিয়ে, বুকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে সবচাইতে বড় জিহাদ আপনি করতে থাকুন। কাবীরা, কাবীরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বড়। বড় জিহাদ মানে সশস্ত্র জিহাদে লিপ্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে নির্দেশ প্রদান করেছেন সরাসরি। প্রিয় ভাইরা আমার, সেই জিহাদটা করবেন কাদের সাথে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন, আপনি কুফরি শক্তির বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে আপনি সার্বক্ষণিক জিহাদ করতে থাকুন। কারণ যারা কাফের, যারা মুনাফিক, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তারা কখনোই এই পৃথিবীতে আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে দিতে চায় না। তারা এই পৃথিবীতে অশান্তি চায়, এই পৃথিবীতে হাঙ্গামা চায়, মারামারি চায়। এজন্য আপনি কি করেন? কাফেরদের বিরুদ্ধে,
মুনাফিকদের বিরুদ্ধে আপনি সার্বক্ষণিক সর্ব অবস্থায় জিহাদে লিপ্ত থাকেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্দেশ দিয়েছেন। এজন্য আজকে শিরোনাম রেখেছি বিশ্ব মুসলিম রক্ষায় মুসলমানদের জিহাদের প্রয়োজন। মুসলমানদের কি জিহাদের প্রয়োজন? বিশ্ব মুসলিম রক্ষায় মুসলমানদের জিহাদের প্রয়োজন। প্রিয় ভাইরা আমার, আরেকটা জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ, আত্মার সঙ্গে জিহাদ। ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। এই বিষয়টা একটু উপলব্ধি করতে শিখতে হবে। আল্লাহর নবী বলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, বুখারী শরীফের হাদিস। প্রকৃত মুজাহিদ তো সেই ব্যক্তি যে ব্যক্তি তার নফসের বিরুদ্ধে যুদ্ধ করে। আমাদের মধ্যে যে নফস আছে, আত্মা আছে, রূহ আছে, এগুলো সবসময় অন্যায় কাজে ধাপিত করার জন্য প্রতারিত করে। নফস অন্তরের ভিতরে খারাপ কাজ করতে ধাবিত করে, যে এই কাজটা কর। আর এই নফসের সঙ্গে সার্বক্ষণিক বিরোধিতা করে নিজেকে সঠিক পথে নিয়ন্ত্রণ করা, ওটা হচ্ছে নফসের জিহাদ। এটা আল্লাহ রাসূল বলেছেন যে সবচেয়ে প্রকৃত বড় মুজাহিদ হচ্ছে সেই মুজাহিদ যে ব্যক্তি তার নিজের নফসের সঙ্গে জিহাদ করে। আর নফস মানুষকে কাবীরা বড় জিহাদ থেকে বিরত রাখে। এই কারণে বিরত রাখতেছে, এই কারণে কারণ নফস মানুষকে সবসময় প্রতারিত করে যাতে সে জিহাদে অংশগ্রহণ না করতে পারে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ওমান জাহাদা ফাইন্নামা ইজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আর যে কেউ প্রচেষ্টা চালায় সে যেন নিজের জন্যই প্রচেষ্টা করে। তার মানে নফসের সঙ্গে, আত্মার সঙ্গে, রুহের সঙ্গে যে চেষ্টা চালায় তার নফসকে দমিত করে রাখার জন্য, সে যাতে খারাপ দিকে অগ্রসর হতে না পারে, এই জন্য সার্বক্ষণিক যে চেষ্টা চালায় সে নিজের কল্যাণের জন্যই চেষ্টা করে। এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বড় জবরদস্ত আলেম, তিনি বলেছেন মানুষ সার্বক্ষণিক নিজের অজান্তেই জিহাদে লিপ্ত থাকে। সার্বক্ষণিক একজন বিবেকবান মানুষ, সে নামাজ পড়ুক আর না পড়ুক, তার কাছে যখন অন্যায় একটা দেখে, সে তার নফস যদি সায় না দেয়, দেখবেন সেই লোকটা সেই খারাপ কাজে অংশগ্রহণ করে না। তার বিবেক যদি সায় দেয়, এটাও একটা জিহাদ। এটা একটা কি জিহাদ। এজন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে মানুষ সার্বক্ষণিক নিজের অজান্তেই কি করে, নফসের সঙ্গে যুদ্ধই লিপ্ত থাকে। মানুষ যত বড় খারাপ হোক, সব জায়গায় সব দিক থেকেই খারাপ হয় না। একজন পৃথিবীর নিকৃষ্ট মানুষ আমরা যাদেরকে মনে করি, তাদের সব কালচারই খারাপ ছিল না। এমনকি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তাদের এমন এমন কর্ম ছিল যে কর্মের কারণে মানুষ তাকে নেতা হিসাবে মেনে নিয়েছে। আর নেতার গুণ যদি সব গুণই খারাপ হয়, তাহলে তার কি দুনিয়ায় রাখবে কেউ? তার নিজস্ব বডিগার্ডও তাকে শেষ করে দেবে। প্রিয় ভাইরা আমার, জিহাদ এটা একটা ফরজ ইবাদত। নামাজ যেমন ইবাদত ফরজ, রোজা যেমন ফরজ ইবাদত, হজ যেমন ফরজ ইবাদত, পর্দায় থাকা যেমন ফরজ ইবাদত, হালাল খাদ্য গ্রহণ করা যেমন ফরজ ইবাদত, জিহাদও এরকম ফরজ কি ইবাদত। জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে, জিহাদ শব্দটি হচ্ছে আরবি শব্দ, জুহুদুন শব্দ থেকে এর উৎপত্তি। আবিধানিক অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম করা, সাধনা করা। কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্তকার প্রচেষ্টা চালানো হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জিহাদ। আরবি নাম কি? জিহাদ। সুতরাং
এর ইংরেজি নাম আছে হলিয়ার বলা হয়। প্রিয় ভাইরা আমার, কোন উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদ আমাদেরকে ফরজ করেছেন? জিহাদের গুরুত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই গুরুত্বর কথা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ একাই যদি ইচ্ছা করতেন, কাফেররা যে অন্যায় করতেছে, যে অবিচার করতেছে, গণহারে মানুষদেরকে হত্যা করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমেরিকা ইয়েমেনিদের উপরে বোম্বিং করতেছে, নিরীহ মানুষ মারা যাচ্ছে, এটা অন্যায়। ইসরায়েল ফিলিস্তিনিদের উপরে অন্যায়ভাবে বোম্বিং করে হত্যা করতেছে, এটা অন্যায়। আবার কয়েকদিন দেখেন ভারতে শুরু হয়েছে, মুসলিম নিধন শুরু হয়েছে। পৃথিবীতে সব চাইতে মুসলমানের জন্য দুইটা বড় শত্রু আছে, তার একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুশরিক জাতি। ইসরায়েল বিনা বিচারে হাজার হাজার মানুষদেরকে ইসরায়েল হামাসের উপরে, ফিলিস্তিনিদের উপরে যেমন হত্যাযজ্ঞ চালাচ্ছে, তারই উত্তরসূরি হিসাবে ভারতের মোদী সরকার মুসলমানদের উপরে গণহত্যা চালাচ্ছে। এগুলো অন্যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজে একাই সিদ্ধান্ত নিতেন যে তাদেরকে শায়েস্তা করব, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তা পারতেন কি পারতেন না? আরো জোরে, অবশ্যই পারতেন। কিন্তু আল্লাহ এত মার দেখেও বসে থাকেন কেন? এদের নির্বিচারে শিশু হত্যা হচ্ছে, মহিলাদেরকে হত্যা করতেছে, এগুলো আল্লাহ দেখছে না? অনেকের মনে প্রশ্ন, এত অবিচার হচ্ছে আল্লাহ দেখে না? এত অন্যায় করতেছে আল্লাহ দেখে না? এরকম মনে প্রশ্ন থাকে অনেক সময়। এই কথার উত্তর কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ কেন জিহাদ দিয়েছেন, কি উদ্দেশ্য জিহাদ দিয়েছেন, এর গুরুত্ব কি, এর মহত্ব কি, এইটা যদি আমি বুঝতাম। আল্লাহ একটা জিনিস আমাদের দ্বারা চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشفي صدور قوم মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সান বান্দারে শোনো, আমি চাই মুমিনদের হাত দ্বারা কাফেরদেরকে শায়েস্তা করতে চাই। মুমিনদের হাত দিয়ে কাফেরদের কি করতে চাই? শায়েস্তা করতে চাই। এটা আল্লাহ চাচ্ছে আমাদের দ্বারা। অথচ আমরা জিহাদকে কি করতেছি? অপছন্দ করছি। জিহাদকে আমরা অপছন্দ করতেছি। আর আল্লাহ বলতে শোনো, আমি চাচ্ছি তোমাদের হাত দ্বারা কাফেরদের, মুশরিকদেরকে, মুনাফিকদেরকে শায়েস্তা করতে চাই তোমাদেরকে। এজন্য আমি আল্লাহ তাআলা ওইগুলো দেখি, আর দেখি মুসলমানরা কি করে। قاتلوهم يعذبكم الله بأيديكم, তোমাদের হাত দ্বারা আল্লাহ তাআলা শায়েস্তা করতে চান, ওদেরকে অপদস্থ করতে চান, অপমানিত করতে চান, লাঞ্ছিত করতে চান। আর মুসলমানদের আল্লাহ তাআলা সাহায্য করতে চান। জোরে বলেন আল্লাহু আকবার। অথচ মুসলমান জিহাদ ভুলে গিয়েছে, কিতাল ভুলে গিয়েছে। এই কিতাল, এই জিহাদ ভুলে যাওয়ার কারণে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক জাতি মুসলমানদের উপরে যে নির্যাতন করতেছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, একজন ভাই গরু জবাই করেছে। মুসলমানদের জন্য গরু জবাই করা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল। গরু জবাই করেছেন, এই অপরাধে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসা হয়েছে। খড়িতে আগুন দিয়ে, ওই আগুনের মধ্যে দুইজন মুসলমানকে ফেলে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো প্রশাসনের সামনে। অথচ প্রশাসন সেখানে দাঁড়িয়ে কিচ্ছু করেনি। এটা হচ্ছে মুসলমানদের নির্যাতন হচ্ছে ভারতে। এগুলো আল্লাহ দেখছে না? তা আল্লাহ তো সাথে সাথে এই গজব নাজিল করতে পারেন, কিন্তু আল্লাহ তা করবেন না। আল্লাহ চাচ্ছে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা আমি ওদেরকে শায়েস্তা করতে চাই। তোমরা লড়াই করতে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করা হবে। আমি আল্লাহ চাচ্ছি সাহায্য করতে, কিন্তু তোমরা সাহায্য নিতে প্রস্তুতি না। আল্লাহ সাহায্য করতে চাচ্ছে মুসলমানদের, কিন্তু মুসলমান সাহায্য নিতে কি প্রস্তুত না। কথা মানে বুঝাতে পারছে? এটাই হচ্ছে জিহাদের গুরুত্ব। না তো জিহাদ করার কি দরকার ছিল? আল্লাহ তো কোন বললে সাথে সাথে কি ধ্বংস হয়ে যেত, হ্যাঁ কোন বললে ধ্বংস হয়ে যেত। তবে আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখান, মাঝে মাঝে কি
ওই দেখেন আমেরিকায় ইসরায়েল আবার নতুন করে দাবানাল শুরু হয়েছে না? গত বছর দিনের থেকে দাবানাল শুরু হয়েছে, পুড়ে যাচ্ছে সব কিছু। আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখান, শোনো তোমাদের ছাড়াও আমি শাস্তি দিতে পারি, কিন্তু আমার এটা মানসাক মোবারক নয়। আমি চাই আমার ইমানদার বান্দাদের হাতে কাফের ইহুদি মুশরিক জাতি শায়েস্তা হোক, এটা আমি তোমাদেরকে সাহায্য করব। প্রিয় ভাইরা আমার, নবীজি উমরা পালন করার জন্য মক্কার অধীনে হুদাইবিয়া নামক জায়গায় অবস্থান করলেন। কাফেরদের গতিবিধি বোঝার জন্য আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মধ্যে প্রেরণ করলেন। হযরত উসমানকে বললে, দেখো মক্কার কাফেরদের সঙ্গে একটু লক্ষ্য করো, তাদেরকে বোঝাও আমরা কোনো যুদ্ধ করতে আসিনি, আমরা শুধুমাত্র উমরা পালন করার জন্য এসেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন, মক্কার কাফিরদেরকে বোঝালেন, কিন্তু মক্কার কাফেররা বুঝলো না, বরং উসমানকে বন্দী রেখে মুসলমান শিবিরে সংবাদ পৌঁছে দিল যে উসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহ নবীর কানের মধ্যে যখন এই বাণী যখন শুনলেন, নবীজি তাবুত থেকে বের হয়ে এসে বললেন, ইয়া আইয়াতুহাস সাদারু, হে গাছের নিচে অবস্থানকারী সাহাবাই কেরাম, তোমরা আমার সামনে সবাই চলে আসো। 1400 জন সাহাবা নবীজির সামনে চলে আসলেন। আল্লাহ নবীর মুখের থেকে এই সংবাদ শোনার পরে আল্লাহ নবী বললেন, শোনো আমি এখন তোমাদের নিয়ে শপথ বাক্য করতে চাই। আমার উসমানকে হত্যা করা হয়েছে, উসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি বিশ্বনবী এখান থেকে বাড়িতে যেতে চাই না। তোমরা রাজি আছো কিনা? যদি রাজি থাকো তাহলে আমার হাতের উপরে হাত দিয়ে শপথ বাক্য করো। বিশ্বনবী যখন হাত পেতে দিলেন, সাথে সাথে 1399 জন সাহাবা আল্লাহ নবীর উপরে হাত দিয়ে শপথ বাক্য করতেছেন। আল্লাহ নবী দেখলেন উসমান অনুপস্থিত, তিনি তার বাম হাতটা আবার ওই 1399 জন সাহাবীর হাতের উপরে নবী দিয়ে দিলেন, বললেন এটা হচ্ছে উসমানের হাত। এই শপথ থেকে যাতে উসমান বিরত না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়ে গেলেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, নবী ওই হাতের উপরে আমি রব্বুল আলামিনের হাত ছিল। একজন মুসলমান হত্যার কারণে, অন্যায়ভাবে নিহত হওয়ার কারণে 1400 জন মুসলমান শপথ করতেছে যে উসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফেরত যাব। অথচ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের মুসলিম ভাইগুলোকে বিনা বিচারে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। তখন মুসলমানদের করণীয় কি? এই 250 কোটিরও বেশি মুসলমান এই পৃথিবীতে এখন ঐক্যবদ্ধ হয়ে সেই হুদাইবিয়ার মতন আবার পুনরায় শপথ নেওয়া দরকার। যদি নিতে পারে তাহলে পৃথিবীতে একজন মুসলমানকেও অন্যায়ভাবে হত্যা করতে তারা পারবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য জিহাদের এত গুরুত্ব। আমরা জিহাদ বুঝি না। অনেকের জিহাদের কথা শুনলেই পায়ের রক্ত মাথায় উঠে যায়। পায়ের রক্ত কি মাথায় উঠে যায়? জিহাদের কথা বলছে। কেন জিহাদ প্রয়োজন দেখেন, আমি সামনের দিকে বলবো। ও আমার মুসলমান ভাই, আর আল্লাহ নবী বলেছেন একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের দরদ যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে তোমার মধ্যে কোনো ইমান আছে? ইমান নাই। আমার মুসলমান ভাই নির্যাতিত হচ্ছে, এজন্য তার প্রতিবাদ জানাতে হবে, ঘৃণা করতে হবে তাদেরকে। প্রিয় ভাইরা আমার, এটা বললাম জিহাদের গুরুত্ব, জিহাদের ফজিলতটা কি, কেন এত গুরুত্ব দিয়েছেন, এর ফজিলত কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন। নবীজি যখন জিহাদের কথা বলতে শুরু করলেন, আল্লাহর নবী এক নাই দুই নাই মদিনায় যাওয়ার পরে 10টা বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আর এই 10 বছরের মধ্যে 27 থেকে 28টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিজে পালন করেছেন। নিজে পালন করেছেন সেনাপতির দায়িত্ব। 27 থেকে 28টি যুদ্ধের দায়িত্ব নিজে পালন করেছেন। সেই 27 থেকে 28টি যুদ্ধের নিজে সেনাপতি ছিলেন। কি দরকার ছিল? নবীজি দোয়া করলেই তো দিত নাকি?
নবীজি দোয়া করলেই তো সব হয়ে যেত, কিন্তু দোয়া করেন নাই, বরং সাহাবাই কিরামদেরকে সাথে করে নিয়ে ২৭টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কি দরকার ছিল তার এই কাজটা? আবার সাহাবাই কিরামরাও করেছেন। কোন কোন যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সেনাপতি করে পাঠিয়েছেন, নিজে যান নাই, রসুল সাহাবাই কিরামদেরকে সেনাপতি করেছেন। মক্কায় কাফেররা মসজিদুল হারাম, কাবা বাইতুল্লাহ যেখানে হাউস করতে যায় আমরা, ওই কাবা শরীফ নিয়ন্ত্রণ করত, রক্ষণাবেক্ষণ করত। পর মোতাওয়াল্লি ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। হাজিদের পানি সরবরাহ করত, কুয়ার মধ্যে থেকে পানি উঠায় উঠায় হাজিদেরকে পানি পান করাতো। কারণ মুশরিকদের যুগেও হজ পালন হতো, আর তামাম পৃথিবী থেকে মানুষ ওখানে যখন হজ করতে যেত, ওই হাজিদেরকে পানি সরবরাহ করা, তাদের খেদমত করা নিজেদের জন্য বড় সৌভাগ্যবান মনে করত। আল্লাহ নবী তাদেরকে দাওয়াত দিলেন ইসলামের, জিহাদের দাওয়াত যখন দিলেন, তখন মক্কার কাফেররা নবীজিকে বলতে শুরু করলো, মুহাম্মদ, আমরা তোমার চাইতে বেশি ভালো লোক। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, বুঝলাম, তোমরা আমার চাইতে বেশি ভালো লোক, ইমানদারদের চাইতে বেশি ভালো লোক, তার প্রমাণ কি? তখন কাফেররা বলল যে আমরা মসজিদুল হারামের খেদমত করি। মসজিদুল হারাম এমন একটি মসজিদ, যেই মসজিদে ১ রাকাত নামাজ পড়লে ১,০০,০০০ রাকাত নামাজের সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই মসজিদুল হারামের খেদমত করে, রক্ষণাবেক্ষণ করে, আমরা মুতাওয়াল্লি, আমরা ম্যানেজিং কমিটি, আমরা পরিচালনা করি। আর এই যে মুসল্লিরা যারা আসে হজ করতে, এদের খাদ্য খাবার সরবরাহ করি, পানি সরবরাহ করি। আমরা কি তোমার চাইতে কম ভালো কাজ করতেছি নাকি? বরং আমরা তোমার চাইতে বেশি ভালো লোক। এই কথা যখন মক্কার কাফেররা নবীজির সামনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে নবীজিকে জানালেন, হে নবী, আপনি মক্কার কাফেরদেরকে বলুন, আজআলতুম সিআয়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি বলুন। ওরা যেমন বলতেছে আমরা মসজিদুল হারামের খেদমত করি, হাজিদের পানি পান করাই, আমরাই তোমার চাইতে ভালো লোক। আপনি বলুন, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, বরং তোমাদের চাইতে ওই লোকগুলোই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি ভালো লোক, যারা ঈমান আনার পরে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনার পরে যারা তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে, কিতাল করে, ওই লোকগুলো আমি রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি ভালো লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? একে আমি বানিয়ে বললাম? দেখেন কোরআনে কারীম সূরাতুত তাওবার 19 নম্বর আয়াতের মধ্যে আছে। আপনি ভালো লোক খুঁজে পান না? ভালো লোক এই সমাজে কে, তা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এটা পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে সাবজেক্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা ১,৫০০ বছর আগে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এটা হচ্ছে এই জন্য জিহাদের ফজিলত হচ্ছে, আল্লাহ বলছে ওই লোকগুলোই সবচাইতে আমার কাছে বেশি ভালো লোক, যারা ঈমান আনার পরে তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করে। এবার আসেন, জিহাদ কি জন্য, কি কারণে জিহাদ করবেন, কোন কারণে জিহাদ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাও কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِلَّهِ فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। وَقَاتِلُوهُمْ, তোমরা তত সময় পর্যন্ত লড়াই করো, সংগ্রাম করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যত সময় পর্যন্ত এই সমাজ থেকে ফিতনা দূরীভূত না হয়। ফিতনাটা কি এখানে? ফিতনা হচ্ছে শিরিক ফিতনা,
বিদাত ফিতনা, জুলুম ফিতনা, অন্যায়ভাবে হত্যা করা এগুলো ফিতনা। এগুলো যত সময় পর্যন্ত নির্মূল না হবে এবং আল্লাহর আইন প্রতিষ্ঠা না হবে তত সময় পর্যন্ত মুসলমান এই পৃথিবীতে জিহাদ করতেই থাকবে। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তাহলে কি জন্য করবেন? আল্লাহ তাআলা ওই কথাটা বর্ণনা করলেন যে কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। যত সময় পর্যন্ত ফিতনা দুর্বৃত না হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তোমরা তত সময় পর্যন্ত লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো। এটা আল্লাহ তাআলার মানসাক মোবারক। আল্লাহ তাআলা এটা আমাদের কাছে চাচ্ছেন। এবারে কাদের জন্য করবেন? কোন ব্যক্তিদের জন্য করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাও কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন আল কারীম সূরাতুন নিসার ৭৫ নম্বর আয়াত। ওমা লাকুম, আল্লাহ বলতেছেন তোমাদের কি হলো? তোমরা কেন লড়াই করছো না, সংগ্রাম করতেছো না, জিহাদ করতেছো না? তোমরা কি দেখতে পাও না ওই সকল মানুষগুলো আর্তনাদ করে, চিৎকার করে তোমাদের কাছে বলতেছে, হে পৃথিবীর মানুষেরা তোমরা আজ কোথায়? আমাদের তো মেরে মেরে শেষ করে দিল। আল্লাহ তুমি আমাদের জন্য এমন একজন অভিভাবক পাঠাও, এমন একজন সাহায্যকারী আমাদের জন্য পাঠাও, এই জালেম অত্যাচারিত এলাকা থেকে তারা যেন আমাদেরকে উদ্ধার করে নেয়। ওই ফিলিস্তিনের দিকে তাকান, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন চিৎকার করে কাঁদতেছে যে আমাদেরকে বাঁচান, ওরা আমাদেরকে মেরে মেরে শেষ করে দিল, তখন তাম পৃথিবীতে ২৫০ কোটির মুসলমানের দায়িত্ব হয়ে যায়, ওদেরকে বাঁচানো ফরজ হয়ে যায়। ধরে বলেন ঠিক কিনা? ওদের বাঁচানো ফরজ হয়ে যায়। যখন এই ভারতের মুসলমানরা আত্মচিৎকার করে বলতেছে যে আমরা গরু জবাইয়ের কারণে আমাদেরকে ধরে নিয়ে এসে বাড়ির থেকে খড়িতে আগুন দিয়ে সেই আগুনের মধ্যে আমাদেরকে ফেলে দিয়ে জ্বালিয়ে আমাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন ওই আর্তনাদকারী মুসলমানদের ভাইয়ের পাশে দাঁড়ানো প্রতিটা মুসলমানের জন্য ফরজ আইন হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এটা আল্লাহর সিদ্ধান্ত। এখন প্রশ্ন হচ্ছে, আমার কি অস্ত্র আছে নাকি আমরা যাব? এটা মানুষের প্রশ্ন আছে মনে, ঠিক না? ওই কথাও আল্লাহ কোরআনে বর্ণনা করেছে, আমার তো ক্ষমতাও নেই, অস্ত্র নেই, তাহলে আমরা যুদ্ধ করবো কিভাবে? এবার আল্লাহ তাআলা আপনার এই কথার অ্যানসার কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। কারণ মানুষ এই প্রশ্ন করতে পারে, আল্লাহ তাআলা আগের থেকে ওটা জানে না? জানে না? আরো জোরে বলেন, জানে কিনা? জানে। আমার আপনার মনের ভিতরে প্রশ্ন জাগে, আমার কি ক্ষমতা আছে নাকি? আমার কি কিছু করার আছে? আমার কি আছে? কি আছে? ওই কথা আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করেছে। এটা সাহাবায়ে কেরামদের মনে প্রশ্ন ছিল। ওই রোম, ওই পারস্যর বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ করবে, নবীজি যখন তাদেরকে বললেন, তখন মুসলমানরা নবীজির কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো হাতিয়ার নাই, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো শক্তি নাই। রোম আর পারস্য এখন যেমন পৃথিবীর পরাশক্তি, ওই আমেরিকা আর রাশিয়া আজ থেকে 1450 বছর আগে পৃথিবীর পরাশক্তি দুইটা জাতি ছিল। ওই দুইটা জাতির নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত নাজিল করেছেন। তার একটার নাম আছে রোম, আর একটার নাম আছে পারস্য। এই রোম এবং পারস্যের বিরুদ্ধে যখন লড়াই করার জন্য মুসলমানদের উদ্বুদ্ধ করা হচ্ছিল, তখন মুসলমান আল্লাহ রসুলের সামনে যে এরকম অভিযোগ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই অভিযোগটা কোরআনে কারিমের আয়াত বানায়া কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ইনফিরু খিফাফাও ওয়া সিআলাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইনফিরু খিফাফাও ওয়া সিআলাও, তোমাদের অস্ত্র ভারী থাক আর হালকা থাক, তোমরা আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠা করার জন্য, ওই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তোমরা বাড়ি থেকে বের হয়ে যাও। কে বলতেছেন? ইনফিরু খিফাফাও ওয়া সিআলাও, তোমাদের অস্ত্র ভারী থাক আর হালকা থাক, তোমাদের কিছু থাক আর না থাক, তারপরে তোমরা রাস্তায় বাড়ি থেকে বের হয়ে যাও। এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ জানে না?
কার অস্ত্র আছে না নাই এটা আল্লাহ তাআলা জানেন। এজন্য আমাদের সর্বোচ্চটুকু যতটুকু যেভাবে করা প্রয়োজন ততটুকু করা হচ্ছে ইমানের দাবি, ততটুকু করা হচ্ছে কি ইমানের দাবি। রোমের দরবারে একজন মুসলমানকে ধরে নিয়ে যাওয়া হলো। একটা কাহিনী বলছি, রোমের দরবারে একজন মুসলমানকে ধরে নিয়ে যাওয়া হলো। মুসলমান হওয়ার অপরাধে রোমের দরবারে তাকে শাস্তি দেওয়া হচ্ছিল, চর থাপ্পড় মারা হচ্ছিল, তাকে বেত দিয়ে আঘাত করা হচ্ছিল। তখন রোমের দরবারে থাকা ওই মুসলমান যাকে নির্যাতন করা হচ্ছিল তিনি চিৎকার করে আর্তনাদ করে বললেন, হে মুসলমানদের বাদশা হাজ্জাজ বিন ইউসুফ। ওই সময় মুসলমানদের পৃথিবীর বড় বাদশা ছিল, তার নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ তিনি একজন মুসলমান ছিলেন, কিন্তু জালেম ছিলেন। কি ছিল? জালেম ছিল। কি ছিল? এই আগে কিন্তু কোরআন শরীফে কোনো জের জবর ছিল না। এই জের জবর যেই ব্যক্তি দিয়েছেন তার নাম কি? হাজ্জাজ বিন ইউসুফ। কোরআন শরীফে জের জবর দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না। সে একটা মহৎ কাজ করে গেছেন। তবে এই মহৎ কাজ করার পরও ইসলাম এবং মুসলমানরা তাকে মুসলমানদের বাদশা বললেও তাকে নেককার বাদশা হিসেবে আখ্যায়িত করেননি, তাকে একজন জালেম বাদশা হিসেবে আখ্যায়িত করেছেন। সে একজন জালেম ছিল, অত্যাচারিত শাসক ছিলেন এই হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের হাতে কাবা শরীফ পর্যন্ত নির্যাতিত হয়েছে, কারণ বেনজানিক নামক ক্ষেপণাস্ত্র দিয়ে কাবা শরীফকে ভেঙে ফেলা হয়েছিল এই হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে। প্রিয় ভাইরা আমার, এই হাজ্জাজ বিন ইউসুফের সময় রোমের দরবারে একজন মুসলমানকে নির্যাতন করা হলো। ওই মুসলমান আর্তনাদ করে বলতেছিল, হে হাজ্জাজ বিন ইউসুফ, তুমি মুসলমানদের বাদশা হয়ে রাজ সিংহাসনে আরাম করতেছো, অথচ আমি মুসলমান হওয়ার অপরাধে রোমের দরবারে আমাকে নির্যাতন করা হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে আসামি করব আমি। তিনি যখন রোমের দরবারে এই বক্তব্য উপস্থাপন করতেছিলেন, ওই জায়গায় একজন মুসলমান গোয়েন্দা ছিল। তিনি এই কথা শোনার পরে তিনি হাজ্জাজ বিন ইউসুফের কাছে একটা পত্র লিখলেন। হাজ্জাজ বিন ইউসুফ একজন মুসলমানকে রোমের দরবারে নিয়ে নির্যাতন করা হচ্ছে। তিনি নির্যাতিত হওয়ার সময় আর্তনাদ করে বলতেছেন, হে মুসলমানদের বাদশা হাজ্জাজ বিন ইউসুফ, আমি মুসলমান হওয়ার কারণে আমাকে নির্যাতন করা হচ্ছে, তুমি উদ্ধার করার জন্য আসো নাই, এজন্য কিয়ামতে তোমাকে আসামি হওয়া লাগবে। এই কথা শোনার সাথে সাথে হাজ্জাজ বিন ইউসুফ গোয়েন্দা বিভাগদেরকে ডাকলেন, প্রশাসন বিভাগদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমাদের মধ্যে কারা আছে যে রোমের দরবার থেকে, জেলখানা থেকে ওই মুসলমান ভাইকে তোমরা উদ্ধার করে নিয়ে আসতে পারবে? কয়েকজন সেনা দাঁড়িয়ে গেলেন যে আমরা পারবো। তিনি তাদেরকে সর্বপ্রকার রসদ দিয়ে দিলেন। তারা চলে গেল সেখানে এবং বলে দিলেন, যেই কাফের মুসলমানের গায়ে হাত দিয়েছে তাকে শুদ্ধ আমার দরবারে ধরে নিয়ে আসবে। সেই সৈন্যবাহিনী চলে গেলেন। রোমের দরবার থেকে, জেলখানার মধ্যে থেকে ভেঙে, গোপন সুড়ঙ্গ দিয়ে ভেঙে ওই মুসলমানকে হাজ্জাজ বিন ইউসুফের কাছে, এবং যা ওই লোকটার গায়ে যেই কাফের হাত দিয়েছিল তাকে শুদ্ধ গ্রেফতার করে হাজ্জাজ বিন ইউসুফের সামনে উপস্থিত করা হয়। হাজ্জাজ বিন ইউসুফ তখন এই কাফেরকে দেখে বলতেছে, কাফের শোনো, আমি ইচ্ছা করলে তোমাকে এখানেই কতল করে ফেলতে পারতাম, কিন্তু আমি তোমাকে কতল করব না। আমি তোমাকে সসম্মানে বাড়িতে ফেরত পাঠাবো। তার আগে এই মুসলমানকে আমি তোমার প্রতিশোধ নেওয়ার জন্য, তোমাকে যে চর থাপ্পড় মেরেছে, গায়ে আঘাত করেছে, এই আঘাত করার জন্য তোমাকে অনুমতি দিয়ে দেওয়া হলো। মুসলমান সেই অনুমতি পাওয়ার পরে তিনি হক আদায় করলেন, আর এই কাফের ব্যক্তিকে রোমের দরবারে পাঠিয়ে দেওয়া হলো। হাজ্জাজ বিন ইউসুফ তখন বললেন, শোনো, তুমি তোমার রাজ্যের যে নেতা, তোমার যে বাদশা, তাদের কাছে বলে দিও যে মুসলমানের গায়ে হাত দিলে কোনো মুসলমান বসে থাকে না। হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম বাদশা হওয়ার পরেও যদি এই পদক্ষেপ নিয়ে থাকে, তাহলে এই দেশে, এই পৃথিবীতে বর্তমান প্রায় 53টা থেকে 54টা মুসলিম রাষ্ট্র আছে। 54টা মুসলিম রাষ্ট্র যদি তারা আজকে ঐক্যবদ্ধ হয়, তাহলে পরে এই ভারতকা, ইসরায়েলকা কোনো দেশে এই মুসলমানদেরকে নির্যাতন করার সাহস হতে পারে না। এজন্য আজকে বড়ই প্রয়োজন। আজকে শিরোনাম ছিল বিশ্ব মুসলিম রক্ষায় মুসলমানদের আবার জিহাদের প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।